অল এর পরে কমন নাউন থাকলে কি হয়, আর অল এর পরে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন থাকলে কি হয়। সো এই জায়গাতে অল হর্সেস আর এনিমেলস, তাহলে অল অল বসছে, অলের পর হর্সেস কমন নাউন, হর্সেস তো কমন নাউন কারণ হর্স দ্বারা সকল হর্সকে বুঝাইছে। এরপরে যে ভার্বটা থাকে সেটা হয় প্লুরাল, তো অল হর্সেস আর এনিমেলস মানে সব ঘোড়াই হচ্ছে প্রাণী, সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। তারপরে অল মাই প্ল্যান্টস, অল আসছে, তারপর হচ্ছে মাই প্ল্যান্টস মানে সকল গাছকে বুঝাইছে। অলের পরে কমন নাউন আছে, এই যে অলের পরে কমন নাউন থাকলে কি হয়, ভার্ব প্লুরাল হয়। অল মাই প্ল্যান্টস হ্যাভ ডাইড, যদি সিঙ্গুলার হতো তাহলে এই জায়গাতে হ্যাজ হইতো, কিন্তু এই জায়গাতে যেহেতু অলের পর কমন নাউন থাকলে আমাদের ভার্ব প্লুরাল হয়, দ্যাটস ওয়াই এই জায়গাতে হ্যাভ বসছে। এখন তারপরেরটা আসে, অলের পর যদি ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন বসে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। এই জায়গাতে হয়তো আলোর জন্য দেখা যাইতেছে না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অর্থ হচ্ছে বস্তুবাচক নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ হচ্ছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তো এখন এই যাতে অল দ্যাট গ্লিটার্স ড্যাশ, এই যাতে বি আছে, বি মানে বি ভার্ব বসবে, অল দ্যাট গ্লিটার্স, তারপরে বি ভার্ব বসবে, নট গোল্ড। আমরা একটা প্রো ভার্ব জানি যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স এই যে। তো এই যাতে এটা হচ্ছে গোল্ডটা কি, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলে কি হয়, ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে অল দ্যাট গ্লিটার্স, এই যে এই যাতে বি ভার্বের এই যাতে ইজ হবে, মার্কারে কালে দিচ্ছেন, এই যাতে ইজ হবে, এই যাতে ইজ ইজ হবে। তারপরে অল অফ দ্য ফুড, এই যে অল অফ দ্য ফুড, ফুড কি ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল নাউন হলে পরবর্তী ভার্ব হয় সিঙ্গুলার, এই যে হ্যাভ, হ্যাভের সিঙ্গুলার কি, হ্যাভের সিঙ্গুলার হ্যাজ, এইস এস, হ্যাজ। তাহলে অল অফ দ্য ফুড হ্যাজ গন। এই দুইটা স্ট্রাকচার মনে রাখলেই, রুলস মনে রাখলেই অলের ব্যবহারটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। সবাইকে আসসালামু আলাইকুম।